বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বসবাসকারীদের আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দিয়েছে দেশটির বিজেপি সরকার। বলা হয়েছে, অরক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকদের আত্মরক্ষার জন্য এই লাইসেন্স দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে। প্রশ্ন উঠেছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে উত্তেজনা তৈরি করতে ভারত নাগরিকদের হাতে এমন অস্ত্র তুলে দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আসামে বাংলাদেশ সীমান্তে থাকা অরক্ষিত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের সুরক্ষার জন্য এই লাইসেন্স দেওয়া হবে। গত মে মাসে রাজ্যটি মন্ত্রিসভা এমনই সিদ্ধান্ত নিয়েছিল, এবার সেটি কার্যকর করা হবে। এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাসকারী অরক্ষিত ও সংবেদনশীল এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। এমন অবস্থায় পুলিশ আসার আগেই যেন নিজেদের আত্মরক্ষায় নিজেরাই প্রতিহত করতে পারে, তাই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া জেলাগুলোতে এই নতুন নীতি প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন তিনি। তবে এটি একটি ধর্মীয় নিরপেক্ষ উদ্দেশ্য, যা আদিবাসী বাসিন্দা, আদিবাসী এবং কমপক্ষে 3 প্রজন্ম ধরে ভারতে বসবাসকারী মানুষকে সাহায্য করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছিলেন, রাজ্যের বাসিন্দারা নিজেদের জমিতে বাংলাদেশিদের আক্রমণ ও হুমকির সম্মুখীন হচ্ছেন। এমন আক্রমণ থেকে ভারতীয়রা যেন নিজেদের সুরক্ষিত করতে পারেন, তার জন্য এই বিশেষ অস্ত্র প্রকল্পটি চালু করা হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।